18ই ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যে তার অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে বর্তমানে এখানে উপস্থিত আছেন আমাদের ডাইরেক্টর মহোদয় হায়ার এডুকেশনের শ্রী এন.সি. শর্মা। একটু আগে যিনি ওনার সুন্দর বক্তব্য এখানে রেখেছেন, প্রিন্সিপাল ইনচার্জ বিপিএমসি কলেজের শ্রী ডক্টর রতন দেব, ডক্টর সায়ন চৌধুরী, কনভেনার ফ্রেশার্স ওয়েলকাম সেরেমনি 2023-এ বিপিএমসি মেমোরিয়াল কলেজে, এবং শ্রী জীবন কৃষ্ণ পাত্র, সেক্রেটারি টিচার্স কাউন্সিলের, উনি ওনার স্বাগত ভাষণ এখানে রেখেছেন। এবং আমার সামনে উপস্থিত আছেন অধ্যাপক অধ্যাপিকাগণ এবং অন্যান্য কর্মচারীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকে ফ্রেশার্স ওয়েলকাম সেরেমনি 2023 বিবিএমসি এই উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বিবিএমসির বিষয়ে এবং আগামী দিন আমাদের পথ চলার বিষয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এখানে আলোচনা এখানে রেখেছেন আমার পূর্ববর্তী বক্তাগণ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মানুষের অন্তর্নিহিত যে পূর্ণতার বিকাশ সাধনেই শিক্ষা। আমাদের মধ্যে সব আছে, গড এমনভাবে আমাদের তৈরি করেছেন যে সব দিলাম, বাকি তোমার। নিজের ভিতর থেকে যা বের করার সেটা বের করে নাও। আমাদের 5টা ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা সব গ্রহণ করি। এবং বর্তমানে যে কম্পিউটারের কথা বলা হয়, আমাদের শরীরের কম্পিউটার হচ্ছে আমাদের মস্তিষ্ক, সেখানে সেটাকে সেট করা, এবং সেটা সেট হওয়ার পরে সেই যে কম্পিউটার বর্তমানে বেরিয়েছে, সেই কম্পিউটারে আমরা কাজ করি। যেখানেই যা কাজ করি সেটাকে যদি ঠিকভাবে আমরা পড়াশোনার সময় সেটাকে যদি আমরা গ্রহণ করতে পারি, তবেই উই ক্যান গিভ আওয়ার বেস্ট। আমরা গতানুগতিকভাবে আমরা চলতে থাকি। বিভিন্ন স্কুল, সবাই একবার ভাবো, একবার সারা ত্রিপুরার বিভিন্ন স্কুল, কেউ জানতো না আজকে বিবিএমসি স্কুলে সবাই একত্রিত হবে। কেউ বিলুনিয়া, কেউ ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকে এসছে, কেউ নর্থ ডিস্ট্রিক্ট থেকে এসছে, কেউ ওয়েস্ট ডিস্ট্রিক্ট, ধলাই ডিস্ট্রিক্ট, সিপাহীজলা ডিস্ট্রিক্ট। যখন প্রথম স্কুলের মধ্যে ভর্তি হয়, মা বাবার হাত ধরে, কোথায় গন্তব্যস্থল নোবডি নিউ। আস্তে আস্তে করে আজকে কিন্তু এর একটা পদক্ষেপ, যে বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে আসা, অর্থাৎ বিশ্বকে জানা, পৃথিবীকে জানা, কি কি চলছে সারা বিশ্বে, তার নলেজ গেইন করা, তার নাম হচ্ছে বিশ্ববিদ্যালয়। সেই বিদ্যালয়ে একটা পবিত্র স্থান। আমরা একটা সময় ছিল 70 দশকে, কি অবস্থা ছিল, এখানে তো অনেকের জন্ম হয়নি, মানে পুরো এনভায়রনমেন্টকে কলুষিত করেছিল। বিশেষ করে শিক্ষা জগতে একটা কনস্পিরেসি ছিল যে ভারতবর্ষ কোন অবস্থায় যেন আমাদের যারা প্রোডাক্টস তারা ভালো না করতে পারে, দেশকে যেন উন্নতি না করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, 13 বছর যখন উনি মুখ্যমন্ত্রী হিসাবে ছিলেন গুজরাটে, মডেল গুজরাট, এখন আমরা শুনি মডেল গুজরাট বানিয়েছেন। পরীক্ষাগার হিসাবে উনি সেখানে সাকসেসফুল। সেই যে অভিজ্ঞতা নিরিখে আজকে দেশকে কোন জায়গা থেকে কোথায় চলে গেছেন 2014 থেকে 9.5 বছরে, আপনারা সবাই জানেন। শিক্ষাক্ষেত্রে উনি বেশি জোর দিয়েছেন।
আমরা আগে দেখতাম যে স্কুল, লিভ দ্য স্কুলস অ্যান্ড ডু রিভলিউশন, এরকম স্লোগান আগে শুনতাম আমরা। যারা এই স্লোগানের জন্য বলতো স্কুল কলেজগুলোতে, বিদ্যালয়ে, ইউনিভার্সিটিতে, বিভিন্ন জায়গায় তাদের ছেলে মেয়েদের বিদেশে পড়াতো, এগুলো আমাদের দেখা। দেশ অনেক পিছিয়ে গেছে, সেই জায়গায় আজকে বিশ্বগুরুর স্থান প্রধানমন্ত্রীজির হাত ধরে আমরা সেটাকে পুনরুদ্ধার করেছি। নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা, বিক্রমশিলা, এইসব তৎকালীন সময় বাইরের থেকে এখানে ভারতবর্ষে আসতো পড়াশোনা করতে। আমরা আমাদের ছেলে মেয়েদের এখন বিদেশে পাঠাই, বা অনেকে পাঠান, গর্ববোধ করেন যে আমার ছেলে আমেরিকাতে আছে, ইউকেতে আছে, কানাডায় আছে। এবং আমরা এক সময় মাঝে মাঝে কথা বলি যে ব্রেইন হচ্ছে ভারতবর্ষে, ভালো ভালো যারা ক্রিম তারা চলে যাচ্ছে। কাজে এখানে যে কথাটা বলার চেষ্টা হয়েছে, দেশাত্মবোধ যে ভাবনা, যে আমি না, মোরাল সায়েন্স কি বলে, আই বর্ন ফর আদার্স নট ফর মাই সেলফ। এটা কিন্তু আগে আমরা মানে সেই খেয়েই হারিয়ে ফেলেছিলাম। যে বললাম যে পরিবেশের মাধ্যমেও যে যেটা নেওয়া, মস্তিষ্কে ঢোকানো, ভালো কালচার যেটা ঢোকানো, রবীন্দ্রনাথ সম্পর্কে জানা, বিবেকানন্দ সম্পর্কে জানা, ঋষি অরবিন্দ সম্পর্কে জানা, শরৎচন্দ্র বাবুকে জানা, বিভিন্ন আমাদের দেশের মধ্যে এক একজন লিজেন্ড ব্যক্তি আমাদের কাছে ছিল, মানে শেষ করা যাবে না। আমি এক এক সময় দুঃখ হয়, আমি এখনো মাঝে মাঝে যাই এখানে বীরচন্দ্র লাইব্রেরিতে, দেখি সেই যে মিউজিকটা যেটা হারিয়ে গেছে এখন আর সেটা নেই। 60 দশকের শেষের দিকে আর 70 দশকে আমরা প্রায়শই যেতাম, নতুন নতুন বই বেরোয় প্রতি রোববারে, আমরা সকালে গিয়ে সেখানে লাইন দিতাম, ইট নিয়ে রেখে দিতাম যে আমার এই বইটা যদি আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস গিয়ে যদি বইটা পাই। যে পড়ার প্রতি যে একটা আগ্রহ, জেনে আবার সে লাইব্রেরিতে গিয়ে ফিরিয়ে দেওয়া যে আরেকটা বই নিয়ে নেওয়া যায়, তো বলে একদিনে ফার্স্ট ইস্যু হলে আবার একটা দিন পরে তাহলে আরেকটা ইস্যু হবে, কিন্তু না, এই যে জানার আগ্রহ সেটাকে পুনরুদ্ধার করা দরকার। ঠিক আছে, কম্পিউটারে এখন ডিজিটাল দুনিয়ার যুগ, সেটা থাকবে, কিন্তু এখনো বইয়ের ভিতর যে লেখা, তার মধ্যে যে বিষয়টা, পড়ার মধ্যে যে আনন্দ, মানে বই দেখে সেটার আনন্দ। আর কারণ যিনি লিখেছেন, এত এট লেংথ লিখেছেন, তার উনার যে অভিজ্ঞতা, উনার অভিজ্ঞতাগুলো, আর অভিজ্ঞতা সঞ্চয় হয় থেকে যখন কোনো সমস্যা বেশি হয়, সমস্যার থেকে যখন পার পান তবেই কিন্তু অভিজ্ঞতা হয়। আর এই অভিজ্ঞতাগুলো এই কারণে লেখে যে আমরা বলি ওয়াইজ ম্যান অলওয়েজ লার্নস ফ্রম আদার্স মিস্টেক, অর্থাৎ উনার যে অভিজ্ঞতা দেখিয়ে দিয়েছেন যে আমরা এইভাবে সমাজে এই ধরনের পরিবর্তন এই হয়েছে, সেটা সামাজিকই হোক, পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন ভূগোলই হোক, সে ইতিহাসই হোক, ইংরেজি পাঠ্যবই হোক, সব বিষয়ে কিন্তু অভিজ্ঞতা সঞ্চয়ের সেটা তার পরিবর্তন করেছে। সেটাকে আমি আজকের তারিখে আমরা যারা স্টুডেন্ট, যারা আমরা আছি, তারা যদি এটাকে গ্রাস করতে পারে, তাদের মধ্যে আবার এ পড়তে পড়তে নিজের অভিজ্ঞতা এটার মধ্যে আবার অ্যাড হবে যে না, আমার অভিজ্ঞতা বলছে এইভাবে ঠিক না, এটাকে পরিবর্তন করা দরকার। এই যে জেনারেশন টু জেনারেশন টু জেনারেশন, এইভাবেই এটা দিতে হবে। দ্য শো মাস্ট গো অন। চড়াই বেতি চড়াই বেতি চড়াই বেতি বলে না, তো সেটা চলবে। আমরা ভুলে যাই, আমরা ভাবছি এই বয়সে, আমি দেখছিলাম এখানে বলতে হয়েছে আমাদের মাননীয় যারা আমাদের পূর্ববর্তী বক্তারা বলছেন যে মুখ্যমন্ত্রী যখন বলবেন সবাই যেন চুপ করে থাকে। আমি তো বলবো যারা বক্তব্য রেখেছেন তাদের সময় চুপ করে থাকা উচিত ছিল। কারণ আমি এর আগেও এমবিবি কলেজের যে ওনাদের উপর যে নবীন মনুষ্য এসেছিলাম, এইরকমই এই বয়সে এটা হয় কোলাহল। আমরা যখন ক্লাস নিতে যাই, ক্লাসের মধ্যেও দেখি কেউ মোবাইল নিচে দেখে মোবাইল দেখে, কি পড়াবো, মুডি অফ হয়ে যায়। আমি রাত্রেবেলা পড়ে গেলাম ভালো করে যে আজকে খুব ভালো করে স্টুডেন্টদের পড়াবো, তো
তারপরে একজন আরেকজনের দিকে তাকায়, হয়তো বা আমরাও করেছি, আমি জানি না করেছি কিনা। তো এই যে একটা সে ইউ উইল মিস দ্য সাবজেক্ট। কি বুঝাতে চাইছেন আমাদের শিক্ষক শিক্ষিকাগণ, তাদের নজরে রাখা। তো আজকের এখানে যারা নবাগতরা আছেন, আমি জানি না এখন রেগিং এর ব্যবস্থা আপনারা আছেন কিনা, যারা দ্বিতীয় বর্ষে তারা নিশ্চয়ই আজকে এখানে নবীনবরণ উৎসবরাই সাধারণত তাই হয়, যে লাস্ট যে যারা সেকেন্ড ইয়ারে উঠে তারাই এই নবীনবরণ উৎসব তারা পালন করে। একবার ভাবুন যে আপনি যখন ফার্স্ট ইয়ারে এসেছিলেন তখন আপনার কি অবস্থাটা ছিল। আমি মেডিকেল কলেজেও দেখি, বলে না না সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমি তো ঠিক দেখতে পাই, চুল ছোট ছোট করে কেটে দেয়, ইত্যাদি দেয়, মাথায় তেল দেয় মেয়েদের, দেয় এগুলো। বলে না সঠিক ঠিক করতে হবে, মানে ঠিক করতে হবে মানে তাদের উপর প্রেশার আনো যাতে আমার কথা শুনে। এই যে ডিক্টেটরশিপের একটা ভাবনা চিন্তা, এটা কি ধরনের, এটা তো আমাদের এখানে ছিল না কোনো সময়। এগুলো অনেক দিন ধরে শুরু হয়েছে, মার পিট জবরদস্তি, আমার কথা শুনতে হবে। ঠিক আছে, এই বয়সে ইউ শুড, যে সিনিয়র থাকবে সে বলবে যে ইউ শুড ফলো মি, এখানে একটা কম্পিটিশন থাকে, কিন্তু ফলো গায়ের জোরে না, তোমার কাজকর্মে তুমি দেখাও। তোমার যে এডুকেশন, তুমি যদি ভালো স্টুডেন্ট হো, তোমার সেই এডুকেশন তোমার বলার এবং তোমার বলার ধরন, তোমার লেখার ধরনে, তুমি যে রেজাল্ট দেখেছো সেই রেজাল্টের উপর ভিত্তি করে তোমার মার্গদর্শনে তাকে অ্যাট্রাকশন করা। অ্যাট্রাকশন গায়ের জোর দেওয়া হয় না। অনেকের আগে এরকম আছে যে আই এম শুড বি দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন। তো যারা কম জানে, যারা অ্যাকচুয়ালি মানে ভীরু, তারাই কিন্তু মারপিটে যায়। আসলে তারা ভীরু, যে আমাকে সবাই চিনতে হবে, আমি হিরো আমার কলেজের মধ্যে, এই যে ভাবনা, এতে করে আলটিমেটলি কি হয়, যে আসল যে উদ্দেশ্য যেটা বিবেকানন্দজি বলেছেন সেটার থেকে কিন্তু আমি নিজেও সরি, আবার আরেকজনকেও সরি। আমি কিছুদিন আগে বিলুনিয়ার একটা স্কুল মাঠে, সেখানে একটা প্রোগ্রামে গেছি, সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম ড্রাগ এডিকশনকে কেন্দ্র করে। সেখানে ফার্স্ট ব্যাচ, ফার্স্ট হাফ শেষ হওয়ার পরে সেকেন্ড হাফ শুরু হওয়ার আগে সেখানে একটা ছেলে, তাকে বলার জন্য বলা হলো, সে 5 বছর ধরে ড্রাগ নিচ্ছিল। আমার এখনো মনে আছে, আমি সব জায়গায় কথাটা বলি, তার কথাটা আমি শুনলাম। সে বলছে আই ওয়াজ এ ভেরি গুড স্পোর্টসম্যান as well as I was a very good student. কিন্তু আমার সবসময় আমার মনে একটা হেভি ইচ্ছা থাকতো, যাই শুড বি অলওয়েজ শুড বি অ্যাট্রাক্টেড বাই অল। তো এই অ্যাট্রাকশন তো মানে যতটুকু কাজকর্মে না হয় ততটুকু, এই যে ফিলিং অফ ওয়েলবিং, ফার্মাকোলজি নিয়ে যারা পড়ে ওরা জানে যে ড্রাগস নিলে তার মধ্যে একটা ইউফোরিয়ার ভাব হয়, মানুষ 10 বার ওর দিকে চিন্তা করবে, কথা বলার স্টাইল একটু অন্যরকম হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এই কারণে সে ড্রাগস নেবে। তো এই যে অবস্থা, আমরা ড্রাগ এডিকশন, ডি এডিকশন সেন্টার আমরা সব ডিস্ট্রিক্টে আমরা করছি তার জন্য। কারণ এই যে বয়স, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্কুল থেকে, বিভিন্ন স্কুল থেকে সবাই চিন্তা করো কোত্থেকে শুরু করেছেন, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি, এখন কলেজ, তারপরে এখানে যারা, আমরা সব স্কুল বিভিন্ন জায়গা থেকে এসে একটা জায়গায়। কিন্তু আমার বেসিকটা কিন্তু এখানে, আমি আজকে এখানে যাই বলবো, যাই দেব, আজকে যেই জায়গায় আমরা এসছি সব কিছু কিন্তু ওই ঈশ্বর কিন্তু তৈরি রেখেছে। কিন্তু যে জায়গায় আমি থাকবো তার ছাপ রেখে যাব, এবং সেই ছাপ যেটা হবে সেটা হচ্ছে ভালোর দিকে, নট মন্দের দিকে। ত্রিপুরার ভবিষ্যৎ এখানে যারা উপস্থিত আছেন তাদের উপর। আমি এমবিবি কলেজের সময় আমি বলেছি, আমার এখনো মনে আছে, আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম বিবিএমসির সামনে দিয়ে, সেই ইলেকশনের পরে রেজাল্ট, আমার গাড়ি মানে আমি সেখানে ওই কলেজের ঠিক সামনে সন্ধ্যার পরে একটা আতঙ্কের পরিবেশ, রেজাল্ট বেরোচ্ছে, মনে হচ্ছে যেন কি না জানি কি যে হবে, এটা কেন হবে, অদ্ভুত এক পরিবেশ। এই 70 দশক থেকে কয়েক বছর, 30-35 বছর ধরে আমরা ত্রিপুরাতে দেখেছি। কেন এটা হবে?
আমি গত এমবিবি কলেজের যে এদের এই যে ফ্রেশার ডে আমি এসেছিলাম, আমি বারবার বলেছি যে কেন স্টুডেন্টদের উপরে আমাদের সেই কনফিডেন্স থাকবে না। আমি যেমন জিজ্ঞেস করেছিলাম এখানে কেন, কলেজে কেন করলো না, বলে না ওখানে করলে নাকি খুব পরবর্তী সময়ে গন্ডগোল হয় ইত্যাদি হয়। আমি ওদেরকে বলেছিলাম যেটা কেন হবে, যে কোনো একটা অনুষ্ঠান হবে তারপরে কি এটা করতেই হবে, এটা ছাড়া হয় না? এটাই কি আমাদের সংস্কৃতি, আমাদের পরম্পরা? কোনো জায়গায় এটা লেখা নেই যে আমার এটা করতে হবে, তো হোয়াই ইউ আর ডুইং দিস থিং? সবাই শান্তি চায়, শান্তিপ্রিয় মানুষ হতে চায়, গার্জিয়ানরা পাঠায়, কত কষ্ট করে গার্জিয়ানরা। ভাবা উচিত যে কিভাবে একটা ছেলে মেয়েকে মানুষ করে। ওনারা অ্যাকচুয়ালি কারিগর, টিচাররা তো আছেনই, কিন্তু প্রথম আমরা জানি মাদার ইজ দ্য বেস্ট টিচার তার জীবনে। সেখান থেকে কম জানুক বেশি জানুক, কিন্তু হাতে করি কিন্তু ঘর থেকেই শুরু হয়। চ্যারিটি বিগিনস এট হোম। আজকে এখানে এটার ঠিক আছে, নানা রকম প্রোগ্রাম থাকবে, আনন্দ উল্লাস এগুলো থাকবে, কিন্তু সব কটার একটা লিমিটেশন থাকবে। এবং এই লিমিটের মধ্যে থাকলে বাড়ি ঘরে যখন ফিরে যাবে, এই যে সংস্কৃতির আদান প্রদান হলো, সেটা হচ্ছে আসল, যেটা ঘরের ভিতর গিয়ে ঢুকবে, ঘরে গিয়ে বলবে যে না আজকে ভাই বোন বা মা বাবাকে বলবে আজকে গিয়েছিলাম, খুব সুন্দর একটা পরিবেশে একটা গান শুনলাম, একটা কবিতা পাঠ শুনলাম ইত্যাদি ইত্যাদি, বা বিভিন্ন যেসব অ্যাক্টিভিটি আছে সেই বিষয়ে কথা বলে। আর যদি গিয়ে বলে যা মা আজকে যা হয়েছে বলে লাভ নেই ওখানে এই কথার জন্য, কেন এটা হবে? ইউ হ্যাভ টু রিড, পড়াশোনা করো ভালো করে। প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এই পৃথিবীটা আগামী দিনে তাদের জন্য যাদের কাছে নলেজ থাকে। নলেজ ছাড়া কোনো অবস্থায় কিচ্ছু হবে না। যত বেশি পড়াশোনা করা যায় তত বেশি তার মধ্যে যেটা ভিতর থেকে যে অন্তর্নিহিত যে প্রতিভা সেটা বেরিয়ে আসবে। আমরা পরবর্তী সময় যখন পার হয়ে যায়, যে সময়ে ঠিক সময়ে যে সময়ে আমাদের করাটা উচিত আমরা সেই সময় না করে পরে আফসোস করি আর ওই সময় কেন করলাম না, যে কারণে কম্পিটিশনে গেলে আমরা ফেল হয়ে যাই। আমি যা দেখলাম একটু আগে 88% রেজাল্ট আপনাদের এখানে, ভালো, খুব ভালো। এবং বিভিন্ন ক্ষেত্রে এনসিসি থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব অন্যান্য ইভেন্টসে আমি দেখলাম ভালো রেজাল্ট করেছে এই কলেজ থেকে। আমি বলবো যে এমবিবি কলেজেও আমি এতটা রেজাল্ট আমি দেখি, ওখানেও আছে, কিন্তু বিবিএমসির রেজাল্ট সম্পর্কে আমার এতটা ধারণা ছিল না। খুব ভালো রেজাল্ট আপনারা করেন। তো এই যে রেজাল্ট, এতে কিন্তু একজন তো আজকে আমাকে দিয়ে গেলেন এখানে, এত সুন্দর এক টিচার মহোদয়, তো প্রাউড ফিল করা উচিত। আই উইল বি দ্য বেস্ট। এক একজন আমি পারবো না, আমি সেটা পড়াশোনাই হোক খেলাধুলাই হোক সব বিষয়ে সবাই একদম 100% একদম মানে বুকওয়ার্ম হয়ে সব কিছু হবে সেটা না, অন্য বিষয়ে বললাম না ভগবান দিয়ে দিয়েছে আমার কাছে, আমি কোন দিকে যাব আমার এটা ফাইন্ড আউট করতে হবে। এখানে শিক্ষাগুরুরা আছেন, তারা মার্গদর্শন করাবেন ক্লাসের মধ্যে। আমাদের ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমরা তো চেষ্টা করছি কলেজের বা আমরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে যা যা করার আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি ন্যাপের কথা এতদিন বাদে 2 দশকের পরে ন্যাশনাল এডুকেশন পলিসি উনি লাগু করেছেন। শুরু হয়ে গেছে আমাদের এখানেও এত সুন্দর একটা ন্যাশনাল এডুকেশন পলিসি। নিশ্চয়ই সবাই পড়া উচিত, আমরাও রোজ রোজ পড়া উচিত যে এক্সিট এবং তার যে এন্ট্রি দুটো কত সমতা রেখে সেটা করেছে। ফার্স্ট ইয়ার গেল কোনো কারণে সে ঠিক ভাবলো যে না আমি এই সাবজেক্ট পড়বো না, আমি অন্য সাবজেক্টে, ইউ ক্যান গো, নো প্রবলেম। এবং তোমাকে সার্টিফিকেট দেবে। আগে তো যদি ছেড়ে দাও তাহলে না তুমি বলতে পারবে তুমি কি, না আমি তো বিএ পার্ট 1 বা বিএ 1 বছর পড়েছি, কোনো লাভ হবে না, তার জন্য সার্টিফিকেট আছে, ফুল করলে তাকে ডিগ্রি কোর্স দেওয়া হবে। তো এই যে পুরো প্রাইমারি থেকে আরম্ভ করে একদম কলেজ স্তর বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত ন্যাশনাল এডুকেশন পলিসি শুরু হয়েছে। আমার মনে হয় ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ডিবেট হওয়া উচিত। আমি জানি না আপনারা নিশ্চয়ই করেন, জানি হয়তো বা করেন, সেটাকে একদম মানে স্ট্রংলি করা উচিত। এবং এটা
অ্যাটলিস্ট বছরে 2-3 বার করা উচিত। তাতে করে ন্যাশনাল এডুকেশন পলিসিটা কি সেই বিষয়ে ওনারা জানেন। আর যারা টিচাররা আছেন, আমি নিজেও জানি যে গতানুগতিক বই ঠিক আছে, পড়াতে পড়াতে অনেক সময় অনেক টিচাররা মানে ওরা কিন্তু রেডিমেড হয়ে যায় যে আমাকে কি ক্লাস নিতে হবে এবং ক্লাস গিয়ে তো যেহেতু এতদিন পড়াতে পড়াতে মুখস্থ হয়ে যায়, কিছু না কিছু আরামসে বলে দেয়। কিন্তু এখন ডেইলি পরিবর্তন হচ্ছে, আপনারাও লেটেস্ট যে বিষয় সেটা আপনারা পড়া যাবে। আমি একটা কথা বলবো আজকে এখানে, আমার এক টিচার খুব নাম করা প্র্যাকটিশনার, আমরা সবাই বসেছিলাম যে উনি কি জানি বলবেন আজকে, ওনার ক্লাস এত ইন্টারেস্টিং ক্লাস, তো বসেছিলাম। তো উনি বইটা এরকম আমাকে দেখেন, বললেন দিস ইজ দ্য ফার্স্ট পেজ অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট পেজ, দেখিয়ে বললেন নাও ইউ হ্যাভ টু স্টাডি বাই ইউরসেলফ অ্যান্ড ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ কাম টু মি, বলে চলে গেলেন। আমরা বললাম কি বললেন উনি, কি পড়ালেন? মানে এক একজন টিচার থেকে অনেক কিছু শেখা। সত্যি স্টুডেন্টদের নিজেরই পড়তে হবে। টিচারদের 45-40 মিনিটসে একজন টিচারের পক্ষে সম্ভব নয় সব পুরোটা পড়ানো। আরেকটা ঘটনা বলে, আমার একটা বন্ধু বলছে যে আমি তো এই ডিপার্টমেন্টে, আরেকটা ডিপার্টমেন্টে, আমি স্যারের কাছে গেছি, স্যারকে বললাম যে আমি তো স্যার এটা বুঝতে পারছি না, কিউ নেই সমঝো, ফিরসে পড় কে आओ। এই করে সে যখন আসলো, স্যার अभी भी समझ में नहीं आया, नहीं समझ में आया, फिर से पढ़ के এই করে ওকে 4 বার পড়া। লাস্টে যখন ওকে বললো समझ में आया, বলা হ্যাঁ अभी तो समझ में आ गया। এই যে বিষয়, কতগুলো ছোট ছোট জিনিস জীবনে, কিন্তু এর থেকে অনেক কিছু, বইপত্র খালি শিক্ষা না, সমাজের থেকেও একটা জীবনও কিন্তু একটা শিক্ষা। জীবন থেকেও আমরা অনেক শিক্ষা লাভ করি এবং এই শিক্ষাগুলোই পঠন পাঠনে আসে। এখানে যারা আজকে ফ্রেশার, আমি বলবো বিবিএমসি যারা ছাত্রছাত্রীরা এসছে, যেটা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলে গেছেন যে ভালো মানুষ হওয়ার যে বিষয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভালো চিন্তা করার মানুষ যারা আছে তাদের সাথে চলা, যারা এদিক সেদিক চলে তাদেরকে ফেরানোর চেষ্টা, আর চেষ্টায় যদি সমস্যা হয় তাহলে হেল্প নিতে হবে শিক্ষাগুরুদের। যদি সে সমস্যার সমাধান হয় ভালো, আদারওয়াইজ ইউ শুড আইসোলেট হিম অর হার। এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এটা কিন্তু শুধু নারা না, খালি স্লোগান না, এটা প্রকৃত পক্ষে এটা ইমপ্লিমেন্টেশনের টাইম। ট্রান্সফরমেশন হচ্ছে এখন, পুরো ভারতের চেহারাই পাল্টে যাচ্ছে এখন। ট্রান্সফরমেশনে তোমরা কিন্তু এসছো সারা আমাদের স্টেটে। সবাই আপনারা শুনে খুশি হবেন যে আমরা বিধানসভা এখন হয়ে গেছে, কাগজপত্রের এখন স্থান বিধানসভা, আমাদের ক্যাবিনেট হয়ে গেছে, এখন কাগজপত্র না। তো এইরকম একটা ডিজিটাল, সমস্ত স্টেটের সমস্ত ডিস্ট্রিক্ট ডিপার্টমেন্টগুলো এখন ডিপার্টমেন্ট হয়ে গেছে, ডিস্ট্রিক্টের সমস্ত ডিপার্টমেন্টগুলো হয়ে গেছে, পরিষেবার বন্দোবস্ত হয়েছে, সাব ডিভিশনাল চলছে। তো ডিজিটাল দুনিয়ার যুগে যে ট্রান্সফরমেশন হচ্ছে, সেই যুগের মধ্যে ইউ শুড বি বিপিটি। খুব এখনই তো খুব সুযোগ, এই সুযোগে আমি আশা করি সুযোগ নেওয়া উচিত। আমি আর বেশি কিছু বলছি না, খুবই আনন্দের দিন এবং সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এবং আই থিঙ্ক ইউ উইল মেক দ্য ত্রিপুরা in very good shape, that I can tell you. Thank you so much. অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। তার মূল্যবান বক্তব্যে উঠে এসেছে মানুষের অন্তর্নিহিত শক্তির বিকাশে শিক্ষা, উঠে এসেছে ছাত্রছাত্রীদের জানার আগ্রহের পূর্ণতা প্রাপ্তির প্রয়োজন বই পড়ার মধ্যেই, পাশাপাশি কম্পিউটার শিক্ষা ও আধুনিক প্রযুক্তিগত শিক্ষার প্রয়োজনীয়তাও তুলে ধরেছেন তিনি।
জাতীয় শিক্ষানীতি 2020 প্রসঙ্গ উঠে এসেছে তার আলোচনায়। মাননীয় মুখ্যমন্ত্রী তার সংক্ষিপ্ত অনুপ্রেরণামূলক বক্তব্যে নেশামুক্ত, জাতীয়তাবাদে পরিপূর্ণ, সুন্দর, সুশৃঙ্খল জীবন গঠনের দিশা দিয়ে গেলেন আমাদের নবীন ছাত্রছাত্রীদের। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। বীর বিক্রম মেমোরিয়াল কলেজের নবীনবরণ 2023-এর উদ্বোধনী পর্বের প্রায় শেষ পর্যায়ে আমরা এসে পড়েছি। এখন আমি অনুরোধ জানাচ্ছি আজকের এই নবীনবরণ উৎসবের আহ্বায়ক ডক্টর সায়ন চৌধুরী মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন সূচক বক্তব্য রাখার জন্য। Namaskar. A very warm afternoon to everybody. Among our respected dignitaries, we have Professor Dr. Manik Shah, Honorable Chief Minister, Government of Tripura, as our inaugurator and chief guest. We have Sri Sushanta Chaudhary, Honorable Minister of Food, Civil Service and Consumer Affairs, Transport and Tourism, Government of Tripura. We had a few minutes earlier Sri Rajiv Bhattacharya, Honorable ex-Chairman, Tripura Khadi Board, Government of Tripura. We have special guest Sri N.C. Sharma. রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।